এই যে বন্ধুরা ডাল আর হচ্ছে সবজি তো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে মা চালটা দিয়ে দিবে। আমরা আজকে মা মেয়ে মিলে পিকনিক করতেছি রাতের অন্ধকারে। অবশ্য যে ঠান্ডা পড়ে রাতে একটু গরম গরম খাবার খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। সেজন্য ঘরে কারেন্ট আছে আর ভাবলাম মা চলো আজকে আমরা পিকনিক করি, সেই জন্য বাইরে মা রান্না করতেছে, তাই একটু অন্ধকার লাগতেছে। বাইরে লাইট আছে, ওই যে ওখানে লাইট আছে, কিন্তু ওই লাইটটা হচ্ছে এখানে আলোটা পৌঁছাইতেছে না। এই যে বন্ধুরা সবজি আর ডাল ভালোভাবে ফুটে জাল হচ্ছে, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে চালটা দিয়ে দিবে। ওই পাশে অন্ধকারের জন্য মা হাতে লাইট ধরে আছে আর আমি এখানে ভিডিও করতেছি। বাইরে কারেন্ট আছে কিন্তু আলুটা এদিকে পৌঁছায় না, সেই জন্যে। এই তো জল ফোটার পর মা এখানে মাসকলাই আর হচ্ছে মুগের ডালটা দিয়ে দিয়েছিল। ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এ পর্যায়ে এখন দিয়ে দিবে সবজি যে কেটে রেখেছিল, বাঁধাকপি, গাজর আর আলু, এগুলা দিয়ে দিতেছে। এখন সবজিটা আজকে ভেজে রান্না করবে না, এমনি কাঁচাই দিয়ে দিবে। এভাবে খেলেও কিন্তু ভালো লাগে। রাত করে রান্না করতেছে, সেজন্য একটু অন্ধকার লাগতেছে। আর চালটা একটু পরে দিয়ে দিবে, কারণ আতপ চাউল হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সবজির সাথে ওটা বেশি হয়ে যাবে সিদ্ধ চাল আগে দিলে, এই জন্য চালটা পরে দিবে সবজিটা একটু সিদ্ধ হওয়ার পর। এই তো চাল দেওয়ার পর জলে বলক উঠে গেছে আবার। এখন মা হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিবে। এই যে কাঁচামরিচ দিয়ে দিল। তারপর এখন কি মা লবণ দিবা? লবণ দিয়ে দিই। এই যে এখন লবণ দিয়ে দিবে পরিমাণ মতো। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ওগুলো একটু পরে দিয়ে দিবে চালটা সিদ্ধ হওয়ার পর। এই যে খিচুড়ির চাল আর ডাল টকবক করে ফুটতেছে, এখন ইচ্ছা মতো নাচানাচি করতেছে। এই পর্যায়ে এখন মা হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিবে, কারণ চালটা সিদ্ধ হয়ে আসছে প্রায়, সেজন্য। এই যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই গরম জল দিয়ে গুলিয়ে চালের উপর দিয়ে দিল। এক্সট্রা কাঁচা জল ব্যবহার করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, ওটা জয়লা জয়লা লাগবে। সেজন্য মা গরম জল দিয়েই গুলিয়ে দিয়েছে হলুদ আর মরিচের গুঁড়াটা। এখন আর একটু চাল দিয়ে নিবে, তারপর এটা ফোড়ন দিবে। এই দেখেন কিরকম করে ফুটতেছে টকবক করে। এই যে ফোড়নের জন্য খিচুড়ির র্যাংটা তো নামিয়ে নিয়েছে, এখন হচ্ছে কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিবে। দিয়ে দিল পরিমাণ মতো তেল, এটা হচ্ছে আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল। এখন দিয়ে দিল তেজপাতা। মরিচ লাগবো মা? মরিচ আনছ? মা তো বাইরে রান্না করতেছে, শুকনো মরিচটা আবার ঘরে ছিল, সেজন্য নিয়ে আসলাম। এখন দিয়ে দিল শুকনো মরিচ। শুকনো মরিচটা কালো হয়ে গেছে, এখন দিয়ে দিবে কি দিলাম আজ? জিরা দিয়ে দিল।
এখন দিয়ে দিল মেথি আর রাঁধুনি সহজও দিয়ে দিয়েছে। জিরা, রাঁধুনি সহজ আর মেথি দিয়ে দিল ফোড়নের জন্য। আর এখন দিয়ে দিবে আদা। এখন দিয়ে দিল আদা কুচি। আদা কুচি না তো, আদা থেতলে নিয়েছে ভালোভাবে শেষে। ফোড়নটা এসে গেছে। এখন মা ওই পাতিলে থেকে খিচুড়ি নিয়ে কড়াইয়ে দিয়ে দিবে, তারপরে সম্পূর্ণ পাতিলে মিশিয়ে নেবে। এই তো আমাদের খিচুড়ি ফোড়ন দেওয়া শেষ হলো। এই যে বন্ধুরা, ফোড়ন দেওয়ার পর যে কড়াইয়ের উপর খিচুড়িটা দিয়ে দিয়েছিল ফোড়নের সাথে মিশিয়ে, মা হচ্ছে যে পাতিলে আবার ঢেলে দিয়েছে। মা একটু নাড়াচাড়া করে দেখাও তো। এই যে এটা হচ্ছে আপনারা কি বলেন, আমরা বলি পাতলা খিচুড়ি, আপনারা লেটকা খিচুড়ি বলেন মনে হয়। অনেকে এক এক অঞ্চলে এক এক রকম ভাবে বলে। এই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে একটু এভাবে কাটুন। হ্যাঁ, এখানে হচ্ছে জিরা, গরম মশলা এগুলা মা গুঁড়ো করে নিয়েছে শিলপাটায়। এখন এটাও মশলাটাও দিয়ে দিবে। আর খিচুড়ির টেস্টটা আরও বাড়ানোর জন্য আপনারা চাইলে ঘি দিতে পারেন, কিন্তু আমি ঘি দিলে খাই না, সেজন্য আমি ঘি দিব না। মা ঘি দিবে না সেজন্য আমার জন্যে। আর যারা যারা ঘি খেতে পছন্দ করেন তারা নামানোর আগে একটু ঘি দিয়ে দিবেন, খেতে খুবই ভালো হবে, একদম ভোগের খিচুড়ির মতো হবে। এই তো আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, এখন আরেকটু পরে নামিয়ে নিবে। এই তো আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। মা খিচুড়ি ঢেলে ঘরে নিয়ে আসছে, ভাবলাম আপনাদের একটু দেখাই। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।